সে বলতেছে যে জামাত ইসলামের কোরআন হচ্ছে একটা বাউতাবাজি। নাউজুবিল্লাহ বললেন না? হাফিজে কোরআন হইলাম, কোরআনের তাফসির পড়লাম, আমি অবাক হয়ে গেছি তার কথায়। কোরআন যে জামাত ইসলামের এটা আমি জানতাম না, এখন জানলাম যে কোরআনও জামাত ইসলামের হয়, আর জামাত ইসলামের যেটা কোরআন হয় এটা হলে বাউতাবাজি। বলেন এই সমস্ত কথা যদি কেউ বলে ঈমান থাকবে? কিন্তু আমরা তো এগুলোই শুনতেছি, আর এদেরকে আমরা সাপোর্ট করে যাচ্ছি। কত অবাক করার মতো বিষয়। কেন এদের সমস্যা কোন জায়গায়? এদের সমস্যা এক জায়গায়, যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, কোরআন অনুযায়ী দেশকে পরিচালনা করা হয়, তো আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান দিচ্ছেন এই চোরদের প্রত্যেকটার হাত কাটা যাবে। এই জন্য তাদের ভয়, আমাদের তো ভয় নেই। যদি কোরআনের আইন বাস্তবায়ন করে আপনাদের কোনো ভয় আছে? তো ভয় কারা করে? যে সমস্ত চোরেরা দেশের সম্পদ লুটে খায় এদের ভয়, কারণ এরা জানে কোরআনের আইন বাস্তবায়ন হলে এদের হাত কাটা যাবে। এরা জানে এদের ছেলেরা যখন বেবিচার করবে, জিনায় লিপ্ত হবে, এদেরকে 80 বেত্রাঘাত করা হবে, আর যদি বিবাহিত হয় এদেরকে সঙ্গে সার করা হবে, হত্যা করা হবে। এই ভয়ে এরা কোরআন, যখন এই কোরআনের কেউ আয়াত শোনায় তাকে একটা তুকমা দেয় জামাত ইসলাম। আমার কথা হচ্ছে জামাত ইসলামের এটা দরকারটা কি? আপনি বলেন, আপনিও তো মুসলমান, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা মন চা তা করেন, আপনি মুসলমান না? আপনারাও যদি জিজ্ঞাসা করি, ভাই আপনারা পালে কে? আল্লাহ। আপনারা খাওয়ায় কে? আল্লাহ। সব কিছু দিছেন কে? আল্লাহ। তো হুকুমটা দিছে কে? তো আপনি এটা বাস্তবায়ন করেন। জামাত ইসলাম আর হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন, এগুলো আসার দরকারটা কি? দরকার নেই এদের। কোরআন যেটা এদের জন্য নাজিল হয়েছে আপনার জন্য তো একই করেন, একই করেন না? তো আপনি বলেন যে হুজুর আপনাদের আসার দরকার নেই, আপনারা অন্য লাইনে দিনের খেদমত করেন, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতেছি, শুধু আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা কোরআন যেভাবে বলে এইভাবে আমরা দেশ পরিচালনা করব। আমি তো মনে করি কোনো হুজুর জীবনে আসবে না, দরকার নেই। আমার মসজিদের খতিব বানাইছেন, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। আমি আপনাদেরকে দিনের ওয়াজ শোনায় যাব। কিন্তু যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন এরা কি এই আয়াতগুলি পড়েন না? এগুলো তো জামাত ইসলামের কথা না, কোনো মৌলবীর কথা না, আল্লাহর কথা এগুলি। যে আল্লাহ যেভাবে বলে এভাবেই যদি কেউ বিচার কার্য না করে, প্রথমে বলছেন কাফের, পরে বলছেন জালিম, পরে বলছেন কি ফাসিক। কথা কি বুঝতে পারছেন? এখন আমাদের অবস্থাও কিন্তু এরকম, এই জনগণের অবস্থাও এরকমই। আমরা মনে করি যে নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআনে আছে, কতবার? 82 বার। কতবার? 82 বার। সকালবেলা জিকির করা, সন্ধ্যাবেলা জিকির করা, এটাও কোরআনে আছে। জাকাত দেওয়া, এটা কোরআনে আছে। হজ করা, এটা কোরআনে আছে। সম রোজা রাখা, এটা কোরআনে আছে। কিন্তু বিচার কার্য এটা কোরআনে নেই না? এটা কোরআনে আছে, তো এটা কি মানা লাগবে না? এইটা বললে এটা জামাত ইসলাম, এটা হেফাজত ইসলাম, এটা ইসলামী আন্দোলন। নাউজুবিল্লাহ, এগুলি কি বলেন? এগুলি আপনি মুসলমান? যে আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা বলছেন, যে আল্লাহ কোরআনে রোজা রাখার কথা বলছেন, যে আল্লাহ হজ করার কথা বলছেন, এই আল্লাহ তাআলা আপনাকে বলছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ডিরেকশন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আমি যেভাবে বলি তুমি এইভাবে চলবা। কারণ এই সমাজের মধ্যে শয়তানের ধোঁকায় কিছু মানুষ অন্যায় অপরাধ করবে, এদের বিচারটা আমি যেভাবে বলছি এমনি করবা। কার মতন? ইন্না নাফসা বিন নাফস, যদি কেউ কাউকে হত্যা করে তাকেও তোমরা হত্যা করবা, কিসাস করবা। যদি তোমার হাত কেটে ফেলে তো তারও তুমি হাত কাটবা। যদি তোমার কোনো অঙ্গহানি ঘটায়, যেইটা করছে তুমি এইটাই করবা। তোমার যদি চোখ উপরে ফেলে তো তার বিচারও চোখ উপরে ফেলা হবে। এখানে আপনার মন মতো যে মানে 7টা খুনের মামলা খায়, 7 খুনের মামলার আসামি, তাকেও গিয়ে দেখবেন যে জামিনে মুক্তি পায়। এরপরে দেখেন আরো অবাক করার মতো বিষয়, কি আইন এদের! এই গণতন্ত্রের আইন বানানো ব্রিটিশদের আইন, কি আইন! আপনি 100টা খুন করছেন, আপনার 100 রায় হয়েছে, তার মৃত্যুদণ্ড হবে। আপনি কি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলেন, জীবনে ভুল করছি মাফ করে দেন, আর জীবনে আমি করুম না, এই আকাম কুকাম আর কিছু করুম না, আপনি মাফ করে দেন। রাষ্ট্রপতির ক্ষমতা আছে আপনাকে প্রাণ ভিক্ষা দেওয়ার। চিন্তা করছেন আইন? অথচ আল্লাহ তাআলা বলছে 7টা কেন? যে একটা খুন করছে, নিরপরাধ একটা খুন করছে, তার শাস্তি হচ্ছে তাকেই হত্যা করতে হবে। এই বিধানটা জামাত ইসলামের, হেফাজত ইসলামের, ইসলামী আন্দোলনে না আল্লাহ? তো এই আয়াতগুলি কি মানে আমাদের জন্য নাজিল করছে, হুজুরদের জন্য না সবার জন্য? যে আল্লাহ আপনার উপরে নামাজ ফরজ করছেন, এই আল্লাহ এইটাও ফরজ করছেন। আমরা কিছু ইতিহাস আমরা নিজেরাও জানি। এটার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন, ওনার সাথে ওনারই স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছেন। সাথে সাথে এই আদম আলাইহিস সালাম
ওনার এক দুশ্মন অর্থাৎ বনি আদমের দুশ্মনকেও আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। তার নাম হচ্ছে ইবলিস। তার নাম কি? ইবলিস। তো আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে আর এই শয়তানকে যখন দুনিয়ায় পাঠাইতেছিলেন, তো আল্লাহ তাআলা এইভাবে বলতেছিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই জমিনে নেমে পড়ো, এখন আর তোমরা এই জান্নাতে থাকতে পারবা না। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতেছিলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যে আমার পক্ষ থেকে যখনই তোমার কাছে কোনো পথ প্রদর্শক যাবে, কোনো হেদায়েতের বাণী যাবে, ফামান তাবিআ হুদায়া, যারা এই হেদায়েতের পথ অবলম্বন করবে, তাবিআ অনুসরণ করবে, অনুগামী হবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের জন্য আবার যে তোমরা মৃত্যুবরণ করবে, আখিরাতে আবার আসবে, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর এরা চিন্তিত হবে না। তাহলে আল্লাহ তাআলা প্রথমেই স্মরণ করায় দিয়েছেন যে আদম আলাইহিস সালাম যে দুনিয়াতে যাচ্ছেন, তিনি একা নন, ওনার সাথে ওনার স্ত্রী এবং ওনার এক বড় দুশমন হচ্ছে কে? ইবলিস। বলেন নাম কি? ইবলিস। তো দুনিয়াতে আসার পরে পুরা আদমের সন্তান দুই ভাগে বিভক্ত হয়েছে। বলেন কয় ভাগে বিভক্ত? এক ভাগ হচ্ছে এই যে ফামান তাবিআ হুদায়া, এরা কি করছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে যখনই কোনো হেদায়েত আসছে, ফামান তাবিআ হুদায়া, এরা এই হেদায়েতের অনুসরণ করছে। এরা হচ্ছে নবীদের উম্মত, এরা হচ্ছে নবীদের উম্মত। যেরকম ধরেন আদম আলাইহিস সালামের উম্মত, এরপরে ওনারই সন্তান শীশ আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত, সুলাইমান আলাইহিস সালামের উম্মত, এরকম অগণিত নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। আর নবীরা আয়েশা কি করছে? ওই আল্লাহর বাণীগুলো শুনাইছে, আর যারা তাদের অনুসরণ করছে এরা নবীর উম্মত হইছে। আর যারা এই অনুসরণ করছে এদেরকে আল্লাহ তাআলা বলছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার দেওয়া হেদায়েত, আমার দেওয়া পথ অবলম্বন করবে, এদের জন্য আখিরাতে কোনো ভয় থাকবে না, এরা চিন্তিত হবে না। এদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য এক জায়গায় বলছেন, উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দলের। বলেন কার দলের? হিজবুল্লাহ। হিজবুল্লাহ অর্থ কি? আল্লাহর দলের। যারা এই নবীদের পথ অনুসরণ করছে এরা হচ্ছে আল্লাহর দলের। আরেক দল আদমেরই সন্তান, যেরকম আমরা ঘটনা সবাই জানি যে আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, হাবিল এবং কাবিল। এই কাবিল সে এই হেদায়েত থেকে দূরে সরে যেয়ে সে কি করছে? শয়তানের পথ অবলম্বন করছে। তার নাম কি বলেন? কাবিল। কাবিল মানে হত্যাকারী। ওই যে তার ভাইকে হাবিলকে হত্যা করেছিল, এটা মনে রাখবেন। সর্বপ্রথম শয়তানের অনুসারী হয়েছে কে? কাবিল। বলেন কে? কাবিল। আজকে যারা অন্য ধর্ম অবলম্বন করে এবং নিজেদেরকে এই পরিচয় দেয়, অবাক লাগে সবচেয়ে যে মুসলমানই ওই কথা বলে যে সবচেয়ে পুরানো ধর্ম হচ্ছে এইটা, সনাতন ধর্ম। কথা মিথ্যা না, কিন্তু এর আগের ধর্ম হচ্ছে ইসলাম। এর আগের ধর্ম ইসলাম। কারণ এই ধর্মের আবির্ভাব হয়েছে ওই শয়তানের পূজারি থেকে। এর নাম কি? কাবিল। বলেন এর নাম কি? কাবিল। এখন বলেন আদম আলাইহিস সালামের যে আরো সন্তানরা ছিল, সে তো প্রথম সন্তান ছিল না, এর আগে আরো সন্তান ছিল না? ওনারা কি এই শয়তানের পূজারি ছিল? ওনারা কার পূজারি ছিল? আল্লাহর পূজারি। তাহলে সর্বপ্রথম দুনিয়াতে ধর্ম কোনটা আসছে? ইসলাম ধর্ম। সমস্ত নবীদের তো একই দাওয়াত ছিল নাকি? আদম আলাইহিস সালাম যেই কালিমার দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী, অন্য কোন রবের দিকে দাওয়াত দিয়েছেন না? একই ধর্ম, একই, শুধু খালি শরীয়ত ভিন্ন ছিল, নিয়ম কানুন ভিন্ন ছিল, কিন্তু দাওয়াত যেদিকে দিচ্ছেন এর মধ্যে কোনো ব্যবধান আছে? বলেন ব্যবধান আসেনি? যে আদম আলাইহিস সালাম যেই আল্লাহর দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহর দাওয়াত দেন, আরেকজনের দাওয়াত দিয়েছে, ব্যবধান ছিল? কোনো ব্যবধান নেই। তাইলে সবচেয়ে পুরানো ধর্ম কোনটা? ইসলাম। বলেন সবচেয়ে পুরানো ধর্ম কোনটা? ইসলাম। এরপরে সমস্ত ধর্মের আবির্ভাব হয়েছে। তো আল্লাহ তাআলা এই যে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন, সাথে কি পাঠাইছেন বলেন? দুশমন, মানুষের দুশমন পাঠাইছেন। শুধু এর চেয়ে অবাক করার বিষয়, আপনারা যদি কোরআনে কারীম ভালো করে পড়েন, আপনারা দেখবেন আদম আলাইহিস সালামের সাথে যখন শয়তানের বাঁধে,
যখন তাকে সেজদা দেওয়ার কথা বলে, যখন সেজদা মানা করে, তো এরপরে যখন আল্লাহ তাআলা শয়তানকে বের করে দেন, তো শয়তান এই কথা বলতেছিল যে আপনি তো আমাকে বের করে দিয়েছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তান বলছিল যে আপনি তো আমাকে এই আদমের জন্য বের করে দিচ্ছেন, তো আমিও দুনিয়াতে যাব, আপনি পাঠাইতেছেন আমিও দুনিয়াতে যাব, এই আদমের সন্তানদেরকে সামনের দিক থেকে পিছনের দিক থেকে, হ্যাঁ, চার দিক থেকে তাকে আক্রমণ করব, আর আক্রমণ করে আমার দল ভারী করব। খুঁজে পাবেন না অধিকাংশকেই শুকরগুজার। তো বলেন দুনিয়াতে দুই দল, কয় দল? একটা হচ্ছে হিজবুল্লাহ, এরা কার দল? আর একটা হিজবুশ শাইতান, আর হচ্ছে শয়তানের দল। আপনি দুনিয়াতে ধর্ম যাই বলেন না কেন, দল কিন্তু দুইটাই। পুরা পৃথিবীতে একদল আল্লাহতে বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ যেটা বলে নবী রাসূলদের মাধ্যমে যেটা শোনাইছেন, কোরআনের মাধ্যমে, আসমানি বাকি আরো 3 কিতাবের মাধ্যমে যা শোনাইছেন এগুলো মানে। এরা হচ্ছে কারা? হিজবুল্লাহ। কার দল এরা? আল্লাহর দল। আরেক দল আছে শয়তানের পূজারী। শয়তান যেভাবে বুঝায় এইভাবেই তারা বুঝে, আর এই শয়তানের পূজা করে করেই তাদের জিন্দেগি শেষ করে। তো আল্লাহ তাআলা বলেন যে দেখো, যারা শয়তানের পূজারী হবে তাদের পরিণাম তো খারাপ, এটা কোরআনের বহু আয়াতে আল্লাহ তাআলা বলছেন। কিন্তু যারা আল্লাহর পূজারী হবে, আল্লাহ পূজারী, আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে এরাই হবে সফলকামী, এরাই হবে সফলকামী। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা এই দুই দল, একটা হচ্ছে কোন দল? আল্লাহর দল, আর একটা কার দল? শয়তানের দল। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই দুই দল পুরা পৃথিবীতে বসবাস করবে, আর আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠাইছেন, পাঠাইয়া বারবার মানুষকে বুঝাইছেন যে তোমরা শয়তানের ধোঁকায় পড়বা না, শয়তানের কথাগুলি মানবা না, শয়তানের কথাগুলি মানবা না। তো যারা শয়তানের কথা মানে নাই এদের সংখ্যা হবে খুব ছোট, খুব কম। এখনো যদি আপনি পৃথিবীতে জরিপ করেন, মুসলমানের সংখ্যা বেশি না যারা এই শয়তানের পূজারী এরা বেশি? 600 কোটি মানুষ বর্তমানে পৃথিবীতে বসবাস করে, এর মধ্যে মাত্র হচ্ছে 200 কোটি মুসলমান, 400 কোটি বেশি। তাহলে শয়তানের দল বড় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় মক্কায় আসছিলেন, মুসলমানের সংখ্যা কম না বেশি? কম না? একেবারেই কম না? একেবারে কম। পুরা পৃথিবীতে ইসলাম একবারে শূন্য। 570 বছরের মধ্যে কোনো ইসলামের নাম গন্ধও নেই। ঈসা আলাইহিস সালাম মারা গেছে, ওনার কিছু সঙ্গী সাথী ছিল, ওই পাদ্রীরা কয়েকজন ছিল, দিনের দাওয়াত কিছু দিত, ওই গির্জা পর্যন্তই শেষ। ইসলামের নাম গন্ধও নাই। 570 বছর পরে শেষ নবীকে পাঠানো হয়েছে, সংখ্যা একবারে কম। কম না? তো পুরা পৃথিবীতে সর্বদাই মুসলমানের সংখ্যা, যেটা হিজবুল্লাহ আল্লাহর দল, এদের সংখ্যা কম না বেশি? কিন্তু আল্লাহ তাআলা কি ওয়াদা করছেন এটা বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আমার দলের সংখ্যা হবে কম, কিন্তু সফলতা বিজয় কাদের হবে? এদেরই হবে। দুনিয়াতেও এরা বিজিত হবে, আখিরাতেও বিজিত হবে। কিন্তু কিভাবে হবে এটা হচ্ছে প্রশ্ন। মুসলমান যে পুরা পৃথিবীতে জয় জয় হবে মুসলমানের, এবং মুসলমান সর্বদাই জয়ের উপরে থাকবে, এটা কিভাবে হবে এইটা হচ্ছে প্রশ্ন। তো মুসলমান সর্বদাই মানে মাথা উঁচু করে থাকতে পারবে কিভাবে? যদি আল্লাহর দেওয়া জীবন বিধান তারা মেনে নেয়। বলেন কি মানে? আল্লাহর দেওয়া জীবন বিধান যদি মুসলমান মানে, তাহলে পুরা পৃথিবীতে মুসলমান বিজয়ী থাকতে পারবে। আর যদি আল্লাহর বিধান থেকে এরা দূরে সরে যায়, তো কখনোই এই মুসলমান আর বিজয়ী তো থাকতে পারবে না। আমরা একটা কথা মানে সবাই ব্যাপকভাবে বলি যে আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পালেন, সব কিছু আল্লাহ আমাকে দিচ্ছেন, এটা বলি না? যে কোনো মুসলমান, সে নামাজি হোক, বেনামাজি হোক, পুরুষ হোক, মহিলা হোক, সবাই কিন্তু এই কথা বলে। আপনি জিজ্ঞাসা করবেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছেন। যদি সন্তানের কথা জিজ্ঞাসা করেন, অনেক বাপ মা এরকম আছে, এবার বলে না আমার সন্তান, এটা বলে আল্লাহর মাল, বলে না অনেকে। মানে সে এটা স্বীকার করে যে
এই সন্তান কার? আমার না, আল্লাহ আমাকে দিছেন। যদি জিজ্ঞাসা করি ভাই এই ব্যবসা বাণিজ্য, না এইগুলো আল্লাহ আমারে দিছেন, আলহামদুলিল্লাহ। কত সুন্দর কথা। আচ্ছা, সব যদি আল্লাহর দেওয়া হয়, আপনার জান আল্লাহর, আপনার মাল আল্লাহর, আপনার সন্তান আল্লাহর, ইজ্জত সম্মান সব যদি আল্লাহ দেয়, তো জীবন বিধান যেটা, মানে আপনি পৃথিবীতে আসার পরে মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে চলবেন, এই ব্যাপারে কি আল্লাহ কিছু বলে নেই? এইখানে মুসলমান আইসা ঠেকে যায়। এখানে আইসা মুসলমানে ওই শয়তানের পূজারি হয়। বলেন কার পূজারি হয়? শয়তানের পূজারি হয়। অথচ আল্লাহ তাআলা তাকে যেভাবে জীবন দিয়েছেন, দুনিয়াতে অর্থ সম্পদ দিয়েছেন, সম্পদশালী করেছেন, সন্তান দিয়েছেন, অনুরূপভাবে এই আল্লাহ তাআলাই দুনিয়াতে চলার জন্য কিছু বিধিবিধানও আরোপ করেছেন। এবং শুধু বিধিবিধান দিয়েছেন এটা না, নবীদের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করাইছেন। বলেন কি করেছেন? বাস্তবায়ন করাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোরআনে কারিমের কয়েকটা আয়াত আছে যে নবীকে কেন পাঠানো হয়েছে। এর মধ্যে একটা আয়াত আপনারা শুনেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলেন হুয়াল্লাযী, তিনি ওই সত্তা, আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েত দিয়া। ওই মনে আছে ফামান তাবিআ হুদায়া, ওই যে বলছিল যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, ওই একই শব্দ ব্যবহার হয়েছে আল্লাহ তাআলা। এইটাই বলতেছেন যে হেদায়েত দিয়া দুনিয়াতে পাঠাইছেন। কোন হেদায়েত? ওই যে যেটা আদমকে আমি শুনাইছিলাম যে দুনিয়াতে যাও, যাওয়ার পরে যে হেদায়েত তোমার কাছে পৌঁছবে, এই হেদায়েতের যারা অনুসরণ করবে এদের ভয় থাকবে না, এরা চিন্তিত হবে না। এই শব্দটা আল্লাহ তাআলা রাসূলের শানেও ব্যবহার করছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যে নবীকে আমি পাঠাইছি হেদায়েত দিয়া, ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম দিয়া, সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। বলেন কি বলছে? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। দুনিয়াতে যত ধর্ম আছে, যত ধর্ম দুনিয়ায় আছে, শয়তানে যত ধর্মের আবির্ভাব ঘটাইছেন, যত ধর্ম দুনিয়াতে আছে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এই সমস্ত ধর্মের উপরে নবীকে যেই ধর্ম দেয়া পাঠানো হয়েছে, এই ধর্মকে বিজিত করবেন। এই জন্য নবীকে পাঠানো হয়েছে। তো এই বিজয় মুসলমানের কিভাবে আসবে? যে মুসলমান যেভাবে বলে আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ আমাকে স্বাস্থ্য ভালো রাখছে, আল্লাহ আমাকে ব্যবসা বাণিজ্য দিছে, সন্তান আল্লাহ তাআলা দিছে, এই মুসলমান যদি এই কথা বলে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জীবন বিধানও কে দিবেন? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট বলছেন যে হুকুমদাতাকে, তুমি কিভাবে জীবন পরিচালনা করবে এটার হুকুমদাতা হচ্ছেন আমি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, দুনিয়াতে হুকুম থাকবে কার? আল্লাহর। এইখানে এসে মুসলমান পিছপা হয়ে গেছে, এখন আর এটা বুঝে নেই। এরা মনে করে যে রাষ্ট্র পরিচালনা করব কাদের মতো? ওই শয়তানের পূজারী যারা আছে, যারা যে আইন বানিয়ে দিবে এদের মতো আমরা রাষ্ট্র পরিচালনা করব, এদের মতো আমাদের জীবনের স্টাইল হবে, আমাদের বিচার ব্যবস্থা হবে তাদের মতো, সমাজ ব্যবস্থা হবে তাদের মতো। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন যে না, জীবন যেভাবে তোমাকে আমি দিয়েছি, সন্তান আমি দিয়েছি, অর্থ সম্পদ আমি দিয়েছি, তোমাকে ইজ্জতওয়ালা আমি বানাইছি, অনুরূপভাবে তোমার জীবন ব্যবস্থা কি হবে এইটার বিধানদাতাও কে? আমি। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে রাষ্ট্রের ক্ষমতা দেওয়ার পরে, রাষ্ট্রীয় ক্ষমতা আমি দিলাম তোমাদেরকে, দেওয়ার পরে আমার বিধান অনুযায়ী তুমি যদি রাষ্ট্র পরিচালনা না করো তাহলে কি হবে? শুনেন কোরআনের আয়াত, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ বলেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে হুকুম অবতীর্ণ করেছেন নবীর উপরে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কেউ যদি এইভাবে রাষ্ট্র পরিচালনা না করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ প্রথমেই বলছেন এরা হচ্ছে কাফের। এরা কি? কাফের। কাফের মানে অস্বীকারী। সে বলল আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমি আল্লাহর, সন্তান আল্লাহর, মান আল্লাহর, কিন্তু আল্লাহ যখন বললেন তুমি বিচার কার্যটা এইভাবে করো, সে এখন আর এটা মানে নাই। না মানা কি অস্বীকার করো না? বলেন না মানা অস্বীকার করো না? আমি একটা হুকুম করার বলে আপনি মানলেন না, তা আপনি কি করলেন? অস্বীকার করলেন। এই অস্বীকার শব্দের অর্থ কাফের। তো আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি যেভাবে রাষ্ট্র পরিচালনা করার কথা বলেছি এভাবে এরা হুকুম মানে নাই,
এদের বিচার কার্য আমার হুকুম মতো করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হচ্ছে কাফের। এরা কি? কাফের। এরপর আল্লাহ তাআলা একই আয়াত আরেকবার বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ যেভাবে রাষ্ট্র পরিচালনা করার কথা বলছে, কেউ যদি এভাবে রাষ্ট্র পরিচালনা না করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলেন এরা হচ্ছে জালিম। কে বলছে জালিম? এরপরে একই আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যে হুকুম নির্দেশ দিয়েছেন এই মোতাবেক যারা রাষ্ট্র পরিচালনা করে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে ফাসিক। এটা বলেন, এই যে কোরআনের 3টা আয়াত আপনাদেরকে শোনাইলাম, এইটা কি কোনো ব্যক্তিকেন্দ্রিক আয়াত? আপনাকে ফজরের নামাজে জামাতে শরীক হইতে এটা বলছে না, এগুলো রাষ্ট্রকেন্দ্রিক আয়াত। রাষ্ট্রকেন্দ্রিক আয়াত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই একটা নতুন যে দেখতেছেন অবক্ষয় বাংলাদেশের মধ্যে চলতেছে, দর্শন বলেন, কি দর্শন দেখতেছেন না? এই যে ময়না একটা ছোট একটা বালিকা, মাত্র 9-10 বছরের একটা মেয়ে, কিভাবে তাকে দর্শন করার পরে হত্যা করছে। এরপরে দর্শনের তো অভাব নাই, এই যে বাংলাদেশে দেখতেছেন। আপনাদের কি মনে হয় একটা ধর্ষণের বিচার যদি আল্লাহ যেভাবে বলছে এইভাবে বিচার করা হইতো, তাহলে কি দর্শনের সংখ্যা বাড়তো না কমতো? বলেন। এরপরে এই যে চুরি, এই যে আপনারা বলেন যে 16 বছর পর্যন্ত দুর্নীতি করে খাইছে, তো দুর্নীতি এটা তো একটা শব্দ ব্যবহার করলেন। দুর্নীতি মানে কি? চুরি করছে না? রাষ্ট্রীয় কোষাগারে এখান থেকে কাজ দিছে 100 কোটি টাকার, সে কাজ করছে 20 কোটি টাকার, 80,000 বা 80 কোটি সে নিজে মাইরা খাইছে। এটা কি চুরি না? না মানে আপনার মোবাইল এখান থেকে নিয়ে আনিছে, এটা চুরি হয়েছে। বাহিরে জুতা রাখে জুমার নামাজ পড়তেছেন, এটা চুরি হয়েছে। আর রাস্তার জন্য বরাদ্দ ছিল 100 কোটি টাকা, এখান থেকে 80 কোটি খাইয়া ফেলাইছে, এটা চুরি না? তো আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলেন নাই যে যারা চুরি করে এই ব্যাপারে আল্লাহ কোনো বিধান দেন নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যারা চুরি করে, এটা ব্যক্তির সম্পদ হোক, রাষ্ট্রীয় সম্পদ হোক, যারাই চুরি করবে, ওয়াস-সারিকু যদি পুরুষ চোর হয়, ওয়াস-সারিকাতু অথবা মহিলা চুরনি হয়, ফাকতাউ আইদিয়াহুমা, তাহলে তাদের উভয়ের হাত কর্তন করে দাও। এই বিধানটা কার? এটা কোনো মসজিদের ইমাম সাহেবরে বলছে না, যিনি রাষ্ট্রের প্রধান তাকে বলা হয়েছে, যিনি বিচার কার্যের প্রধান বিচারপতি তাকে বলা হয়েছে। এখন আমরা সব মানে এক জায়গায় মানি, কিন্তু যখন বলা হয় যে এগুলো আল্লাহর বিধান, এগুলো কার্যকর করেন, তখন আর আমাদের কানে ঢুকে না। এগুলো আল্লাহর বিধান না, এগুলো তো মৌলবীদের কথা। বলেন, এগুলো মৌলবীদের কথা। কত বড় অবাক করার বিষয়, যখনই আমরা কোরআনের আয়াতগুলি শোনাই যে বিচার কার্যের ব্যাপার আল্লাহ তাআলা এগুলি বলছেন। হ্যাঁ, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, যারা বেবিচার করে, জিনা করে, এটা মহিলা হোক আয-যানি অথবা পুরুষ হোক, ফাজলিদু তাদেরকে বেত্রাঘাত করো। কতটা? যদি এরা বিবাহিত না হয়, অবিবাহিত হয়, তো 80টা বেত্রাঘাত করো। কয়টা? এই বিধানটা কোনো মৌলবীর? জামাত ইসলামের বিধান এটা না আল্লাহর বিধান? আর এই বিধান কার্যকর করবে কে? মসজিদের ইমাম সাহেব, ওনারা বলছে এটা না? যিনি রাষ্ট্রের প্রধান হয় তার, যিনি বিচার কার্যের প্রধান হয়, প্রধান বিচারপতি যিনি হয়, তাকে বলা হয়েছে না? কিন্তু এগুলো বললে কি বলে? আমি অবাক হয়ে গেছি। একজনের বক্তব্য একবার সুস্পষ্টই বলি, বিএনপির এক নেতার বক্তব্য, সে বলতেছে যে জামাত ইসলামের কোরআন হচ্ছে একটা বাউতাবাজি। নাউজুবিল্লাহ বললেন না? হাফিজে কোরআন হইলাম, কোরআনের তাফসির পড়লাম, আমি অবাক হয়ে গেছি তার কথায়। কোরআন যে জামাত ইসলামের এটা আমি জানতাম না, এখন জানলাম যে কোরআনও জামাত ইসলামের হয়, আর জামাত ইসলামের যেটা কোরআন হয় এটা হলে বাউতাবাজির। বলেন, এই সমস্ত কথা যদি কেউ বলে ঈমান থাকবে? কিন্তু আমরা তো এগুলোই শুনতেছি, আর এদেরকে আমরা সাপোর্ট করে যাচ্ছি। কত অবাক করার মতো বিষয়। কেন এদের সমস্যা কোন জায়গায়? এদের সমস্যা এক জায়গায়, যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, কোরআন অনুযায়ী দেশকে পরিচালনা করা হয়, তো আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান দিচ্ছেন, এই চোরদের প্রত্যেকটার হাত কাটা যাবে। এই জন্য তাদের ভয়, আমাদের তো ভয় নেই। যদি কোরআনের আইন বাস্তবায়ন করে, আপনাদের কোনো ভয় আছে? তো ভয় কারা করে? যে সমস্ত চোরেরা দেশের সম্পদ লুটে খায়, এদের ভয়। কারণ এরা জানে কোরআনের আইন বাস্তবায়ন হলে এদের হাত কাটা যাবে। এরা জানে এদের ছেলেরা যখন বেবিচার করবে, জিনায় লিপ্ত হবে, এদেরকে 80 বেত্রাঘাত করা হবে। আর যদি বিবাহিত হয়, এদেরকে সঙ্গে সার করা হবে, হত্যা করা হবে।
এই ভয়ে এরা কোরআন, যখন এই কোরআনের কেউ আয়াত শোনায় তাকে একটা তোকমা দেয় জামাত ইসলাম। আমার কথা হচ্ছে জামাত ইসলামের দরকারটা কি? আপনি বলেন, আপনিও তো মুসলমান, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা মন চা তা করেন, আপনি মুসলমান না? আপনারাও যদি জিজ্ঞাসা করি, ভাই আপনারা পালে কে? আল্লাহ। আপনারা খাওয়ায় কে? আল্লাহ। সব কিছু দিছেন কে? আল্লাহ। তো হুকুমটা দিছে কে? তো আপনি এটা বাস্তবায়ন করেন। জামাত ইসলাম আর হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন, এগুলো আসার দরকারটা কি? দরকার নেই এদের। কোরআন যেটা এদের জন্য নাজিল হয়েছে আপনার জন্য তো একই করেন না? তো আপনি বলেন যে হুজুর আপনাদের আসার দরকার নেই, আপনারা অন্য লাইনে দিনের খেদমত করেন, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতেছি, শুধু আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা কোরআন যেভাবে বলে এইভাবে আমরা দেশ পরিচালনা করব। আমি তো মনে করি কোনো হুজুর জীবনে আসবে না, দরকার নেই। আমার মসজিদের খতিব বানাইছেন, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। আমি আপনাদেরকে দিনের ওয়াজ শোনায় যাব। কিন্তু যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন এরা কি এই আয়াতগুলি পড়েন না? এগুলো তো জামাত ইসলামের কথা না, কোনো মৌলবীর কথা না, আল্লাহর কথা এগুলি। যে আল্লাহ যেভাবে বলে এভাবে যদি কেউ বিচার কার্য না করে, প্রথমে বলছেন কাফের, পরে বলছেন জালিম, পরে বলছেন কি ফাসিক। কথা কি বুঝতে পারছেন? এখন আমাদের অবস্থাও কিন্তু এরকম, এই জনগণের অবস্থাও এরকমই। আমরা মনে করি যে নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআনে আছে কতবার? 82 বার। কতবার? 82 বার। সকালবেলা জিকির করা, সন্ধ্যাবেলা জিকির করা, এটাও কোরআনে আছে। জাকাত দেওয়া, এটা কোরআনে আছে। হজ করা, এটা কোরআনে আছে। সম রোজা রাখা, এটা কোরআনে আছে। কিন্তু বিচার কার্য এটা কোরআনে নেই না? এটা কোরআনে আছে, তো এটা কি মানা লাগবে না? এইটা বললে এটা জামাত ইসলাম, এটা হেফাজত ইসলাম, এটা ইসলামী আন্দোলন, নাউজুবিল্লাহ। এগুলি কি বলেন এগুলি? আপনি মুসলমান? যে আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা বলছেন, যে আল্লাহ কোরআনে রোজা রাখার কথা বলছেন, যে আল্লাহ হজ করার কথা বলছেন, এই আল্লাহ তাআলা আপনাকে বলছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ডিরেকশন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আমি যেভাবে বলি তুমি এইভাবে চলবা। কারণ এই সমাজের মধ্যে শয়তানের ধোঁকায় কিছু মানুষ অন্যায় অপরাধ করবে, এদের বিচারটা আমি যেভাবে বলছি এমনি করবা। কার মতন? ইন্না নাফসা বিন নাফস, যদি কেউ কাউকে হত্যা করে তাকেও তোমরা হত্যা করবা, কিসাস করবা। যদি তোমার হাত কেটে ফেলে তো তারও তুমি হাত কাটবা। যদি তোমার কোনো অঙ্গহানি ঘটায়, যেইটা করছে তুমি এইটাই করবা। তোমার যদি চোখ উপরে ফেলে তো তার বিচারও চোখ উপরে ফেলা হবে। এখানে আপনার মন মতো যে মানে 7টা খুনের মামলা খায়, 7 খুনের মামলার আসামি, তাকেও গিয়ে দেখবেন যে জামিনে মুক্তি পায়। এরপরে দেখেন আরো অবাক করার মতো বিষয়, কি আইন এদের! এই গণতন্ত্রের আইন বানানো ব্রিটিশদের আইন, কি আইন! আপনি 100টা খুন করছেন, আপনার 100 রায় হয়েছে, তার মৃত্যুদণ্ড হবে। আপনি কি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলেন, জীবনে ভুল করছি মাফ করে দেন, আর জীবনে আমি করুম না, এই আকাম কুকাম আর কিছু করুম না, আপনি মাফ করে দেন। রাষ্ট্রপতির ক্ষমতা আছে আপনাকে প্রাণ ভিক্ষা দেওয়ার। চিন্তা করছেন আইন? অথচ আল্লাহ তাআলা বলছে 7টা কেন? যে একটা খুন করছে, নিরপরাধ একটা খুন করছে, তার শাস্তি হচ্ছে তাকেই হত্যা করতে হবে। এই বিধানটা জামাত ইসলামের, হেফাজত ইসলামের, ইসলামী আন্দোলনের না আল্লাহ? তো এই আয়াতগুলি কি মানে আমাদের জন্য নাজিল করছে, হুজুরদের জন্য না সবার জন্য? যে আল্লাহ আপনার উপরে নামাজ ফরজ করছেন, এই আল্লাহ এইটাও ফরজ করছেন। এই যে অপবাদ দেওয়া, একজন মহিলাকে আপনি অপবাদ দিলেন, সে কোনো অন্যায় কাজ করে না, তারা আপনি অপবাদ দিলেন, কোরআনের বিধান আছে না এই ব্যাপারে? বলেন আছে না? তো সবচেয়ে মানে দুঃখ লাগে এই জিনিসটা, যে মানুষ এই যে কেন বুঝে না, কেন এই কথাটা বুঝে না যে আল্লাহ তাআলা যেরকম ব্যক্তিকেন্দ্রিক কিছু আদেশ করেছেন, অনুরূপভাবে রাষ্ট্রকেন্দ্রিক কিছু আদেশ করেছেন। ব্যক্তিকেন্দ্রিক আদেশ মানা যেরকম ফরজ, অনুরূপভাবে রাষ্ট্রকেন্দ্রিক যেগুলো আল্লাহ তাআলা আদেশ করছেন এগুলো মানাও ফরজ। আর এগুলো যারা মানবে এদেরকেই আমাদের সমর্থন করতে হবে একজন মুসলমান হিসাবে। যদি আমরা সমর্থন না করি, আপনার সমর্থনে কোনো জালিম যদি মেম্বারও হয়, একবার ভালো করে মনে রাখবেন, আপনি জানেন এই সুস্পষ্ট মানে জালিম, মানুষের হক মেরে খায়, চুর, এক কথায় চুর। ওই যদি ইউনিয়ন পরিষদে যায়, একটা মালও জনগণ পাবে না। যদি 100 টাকা বাজেট হয়, 20 টাকা জনগণ পাবে, 80 টাকা তার পকেটে যাবে। সুস্পষ্ট জানার পরেও যদি কেউ তারে ভোট দেন, তাকে সমর্থন করেন আপনার বাবা হওয়ার কারণে, চাচা হওয়ার কারণে, আপনার অমুক তমুকের কারণে, তো আপনি যদি এই চুরকে সমর্থন করেন, তাহলে এই নেকি যে বুঝেন যে আমি যদি একটা মসজিদ বানাই, এই যে ওয়াজ হবে, হুজুর এই কাজ দরকার, 10 টাকা দেন, 5 টাকা দেন, নেকি হবে। তো আপনি যদি নেক কাজে শরিক থাকেন, এর যেরকম নেক হয়, কেউ যদি একটা সিনেমা হল বানায়,
আর এটার মধ্যে যত গুনাহ হয় এই গুনার ভাগ পাবে না? এইটা বুঝেন না কেন? আপনি তো ঠিকই বুঝেন, যদি মসজিদের কি লাগবে বলেন আমি 1000 টাকা দিব, কেন? এটা আজীবন নেকে পাবো। তো আমি যদি একটা সিনেমা হল বানাই, আপনি যদি এর মধ্যে টাকা শরিক থাকেন, তো যতদিন আকাম কুকাম চলবে এটার গুণ আপনি পাবেন না? তা আপনি যে একটা সুরের সমর্থন করতেছেন, যেই সুর ক্ষমতা বসার পরে জনগণের মাল লুটে খাবে, চুরি করবে, আর আপনার বুটে সে ক্ষমতাতে আসতেছে, আপনার কি মনে হয় নেকি হবে সব? মানে এটা বুঝেন না কেন? এটা বোঝার জন্য মানে কোরআন হাদিস লাগে আর মৌলবি বুঝাইতেও এটা নিজের বিবেক নাই, মানে নিজের বিবেক নাই এটা। এই জন্য ভাই একটু মানে মাথাটাকে একটু বড় করেন, প্রসার করেন, ব্রেনটাকে একটু প্রসার করেন। যে কোরআনে ও হাদিসের মধ্যে শুধু খালি ব্যক্তিকেন্দ্রিক আমলের কথা বলা হয় নাই, রাষ্ট্র কিভাবে পরিচালনা করা হবে এইটাও কোরআন হাদিসে আছে, এবং এইটা মানা ফরজ। জুমার নামাজ পড়া যেরকম ফরজ, আল্লাহ যত বিধিবিধান দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে এগুলো মানাও ফরজ। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ইনশাআল্লাহ মানার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। দল দল করবেন আর বলবেন যে আমার মৃত্যুর জন্য জয় বাংলা বলে হয়, নাউজুবিল্লাহ। এগুলো কি মানে অবাক লাগে, এরাও বলে মুসলমান, মানে এরাও নাকি মুসলমান। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস হচ্ছে এটা, যার প্রথম কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর যার মৃত্যুর সময় শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। দেমাগ মানে কত বিগড়ে গেলে মানুষ এই কথা বলতে পারে, কত বিগড়ে গেলে এই কথা বলে। আরো অবাক করা শুনবেন, হজ করতে গেছে, হজ করতে, হজে যাওয়ার সময় মানুষ দেখেন না সাদা কাপড় পরে। কোনোদিন খেয়াল করছেন মানুষ হজে যাওয়ার পরে কি পরে? এটি পাগল, পাগল, বুঝেন নেই? আল্লাহ সাদা কাপড় পরায় বোঝায় তুই আমার পাগল। এটা কি বলতে দেয়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আপনার দরবারে হাজিরা দিতে আসছি, আল্লাহ আপনার দরবারে হাজিরা দিতে আসছি। দেখেন নাই সাদা কাপড় পরছি, কোনো মানে সিলেও নাই, টাক্কু মাথা, টাক্কু মাথা একদম, দেখেন না টাক্কু মাথা, মানে আমার কোনো অস্তিত্ব নাই, সব আপনি। এরকম টাক্কু মাথা হয়ে সাদা কাপড় পরে ওরা হজ করে না? কি বুঝায়? কি বুঝায়? যে আমি বড় অসহায়, আপনার দরবারে এসে গেছে, আপনারা ক্ষমা করে দেন, ভালো হয়ে যাব। চিন্তা করা যায় এইখানে কেউ একটা ফাইজলামি করে জয় বাংলা, অবাক করার মতো বিষয় না? দেমাগ কোথায় চলে গেছে যে কি করতে আসছে আর কি বলে এগুলি। এই জন্য মুসলমান একটু মাথা খুলেন। এগুলো গোলামি করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছেন, আল্লাহর গোলামি বাদ দিয়ে দলের গোলামি শুরু করে দিয়েছেন, ব্যক্তির গোলামি শুরু করে দিয়েছেন। মৃত্যুর সময় আপনার কি অবস্থা হবে? আপনার দল আপনাকে বাঁচাইতে পারবে? যেই নেতার পিছনে ছুটতেছেন নেতা আপনাকে বাঁচাইতে পারবে? কোনোদিন চিন্তা করেন যে আমি রবের সামনে আইসা মানুষ যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর আপনি বলেন জয় বাংলা, কি বলেন এগুলি? এই জন্য মুসলমান সাবধান হন, একটু বোঝার চেষ্টা করেন। এই কোরআন এই হুজুরদের জন্য নাজিল হয়নি, এটা মনে রাখবেন। এই কোরআন সবার জন্য, আমার যেরকমভাবে আমার জন্য নাজিল, আপনার জন্যও নাজিল। আপনি পড়েন, বুঝেন, গবেষণা করেন, এরপরে দেখেন যে এই কোরআন কি হুজুরদের, জামাত ইসলামের, না হেফাজত ইসলামের, না ইসলামী আন্দোলন, না আমারও। যে আল্লাহ তাআলা যে বিধানটা দিছে এগুলো কি? কিন্তু আল্লাহর গোলামি বাদ দিয়ে ওই ইহুদি, খ্রিস্টান, ব্রিটিশ এই গণতন্ত্র পূজা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, এখন যদি কেউ কোরআনের কথা বলে এখন তাদের বিরুদ্ধে লেগে যায়। অথচ যেই শাসক আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহ যেভাবে বলেন এভাবে বিচার কার্য করে, আল্লাহ তাআলা বলেন 3 ব্যক্তির দোয়া আমি সরাসরি কবুল করি। বলেন কয় ব্যক্তির দোয়া?